2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা দিয়েছেন তারা এই এইচএসসি রেজাল্ট কিভাবে দেখতে পারবেন সেটি কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি দুইটা নিয়মে আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। আমি দুইটা সিস্টেমে আপনাকে এখন শিখিয়ে দিচ্ছি। একটা হলো মোবাইল থেকে, যে কোনো মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে আপনি আপনার নিজের বা অন্য যে কারো রেজাল্ট দেখতে পারবেন। আরেকটা নিয়ম হলো আপনি মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে আপনার নিজের রেজাল্ট দেখতে পারবেন বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে মোট কয়জন পাস করলো, কে পাস করলো সেটিও দেখতে পারবেন। তো আপনি যদি এসএমএসের মাধ্যমে, যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে আপনার নিজের বা অন্য যে কারো এইচএসসির রেজাল্ট জানতে চান, তাহলে আপনাকে মোবাইল থেকে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে আপনাকে মেসেজ পাঠাতে হবে 16322 এই নাম্বারে, 16322 এই নাম্বারে মেসেজটা পাঠাতে হবে এবং মেসেজ অপশনে আপনাকে মেসেজ ফিল্ডে লিখতে হবে HSC বড় হাতের অক্ষরে HSC, স্পেস দিবেন, একটা স্পেস দেওয়ার পরে আপনি যেই শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, যদি হয় সেটা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা যে কোনো শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের প্রথম 3 অক্ষর আপনি এখানে বড় হাতে লিখে দিবেন। যদি হয় ঢাকা তাহলে DHA, এটা হচ্ছে প্রথম 3 অক্ষর। আপনার যদি চট্টগ্রাম হয় তাহলে CHA, যদি রাজশাহী হয় তাহলে RAJ, মানে যেই শিক্ষা বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডের প্রথম 3টা অক্ষর। HSC স্পেস শিক্ষা বোর্ডের প্রথম 3টা অক্ষর স্পেস দিবেন। এরপরে আপনি আপনার রোল নাম্বার লিখে দিবেন। ধরুন আপনার রোল নাম্বার যদি হয় এইটা বা যে কোনোটা হোক, আপনার রোল নাম্বারটি বা আপনি যার রেজাল্ট দেখতে চান সেই পরীক্ষার্থীর রোল নাম্বার এখানে দিয়ে দিবেন, স্পেস দিবেন। এখানে লিখবেন 2024 মানে 2024, এটা লিখে আপনি সেন্ড করে দিবেন। এসএমএসটা এখানে সেন্ড করে দিলেই চলে যাবে। তারপরে আপনার এখানেই ফিরতি একটা এসএমএস চলে আসবে যে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন। এখনও রেজাল্টটি ওপেন হয়নি, যার কারণে এখানে এখনও রেজাল্ট আসেনি। তো এই গেল মেসেজের সিস্টেম। আপনি যদি অনলাইনের মাধ্যমে ইন্টারনেটে রেজাল্ট দেখতে চান তাহলে আপনি মোবাইল থেকে চলে যাবেন গুগলে, এখানে লিখবেন www.educationboardresults.gov.bd, www.educationboardresults.gov.bd লিখে সার্চ করে দিবেন। এরপরে এই এক্সামিনেশন এখানে ক্লিক করবেন। এরপরে এই এইচএসসি এখানে ক্লিক করবেন। যদি এইচএসসি ভোকেশনাল হয় তাহলে ভোকেশনাল, এইচএসসি বিএম হলে বিএম, মানে আপনার যেটা আপনি সেটাতে ক্লিক করবেন। এইচএসসি আর এইচএসসি দেওয়ার পরে এখানে ইয়ারে ক্লিক করবেন। এখানে 2024 এখানে ক্লিক করবেন। এরপরে বোর্ড, আপনি কোন শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে ক্লিক করবেন। এরপরে এই ঘরে আপনার রোল নাম্বার দিয়ে দেবেন। রোল নাম্বার দেওয়ার পরে তারপরের ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একটি লেখা দেখবেন। তো এখানে আমার এখানে আসছে 3+3 যোগ করলে হয় 6। আপনার এখানে অন্য কিছু আসতে পারে, আপনি সেটা দিয়ে দিবেন 6। এরপরে আপনি সাবমিট করে দিবেন। এই সাবমিট রেজাল্ট, যেহেতু আমি এখানে ভুল নাম্বার দিয়েছি এ কারণে রেজাল্ট আসেনি। রেজাল্ট ওপেন হয়ে গেলে সাথে সাথে আপনারা এই নিয়মেই এখান থেকে আপনার নিজের রেজাল্ট বা আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট আপনি বের করতে পারবেন। ভিউয়ার্স, শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।